নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কমেন্ট নিয়ে। তো তোমরা জিজ্ঞেস করেছিলে যে স্যার আমি ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে চাই, তো এই এক্সামে কী কী সাবজেক্ট রয়েছে, তো সেইগুলো নিয়ে তোমাদের কনফিউশন ছিল, কী কী জিনিসগুলো পড়তে হবে, কী কী সাবজেক্ট পড়তে হবে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো ইউপিএসসি সিএসসি এক্সাম বছরে একবারই হয়ে থাকে, প্রতি বছর একবার। তো সেটা স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ হয়, তারপরে মে বা জুন বা জুলাইতে তোমার এক্সাম হয়, সেপ্টেম্বরে তোমার তার মেইনস হয়, তার পরবর্তীতে 1-2 মাস পরে তোমার পার্সোনালিটি টেস্ট হচ্ছে এবং রেজাল্ট দিয়ে পুরো 1 বছরের মধ্যে সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে। এবং সার্ভিসে জয়েনিংও কিন্তু নেক্সট ইয়ারের যখন তোমার এক্সামের নোটিফিকেশান বেরোবে তার আগে থেকে কিন্তু সব ডিটেল ফুল সব কিছু দিয়ে দেয়। তো পুরোপুরি তুমি বুঝতে পারছো যে প্রপার সিস্টেমে 1 বছরের মধ্যে এই জিনিসগুলো চলে। ঠিক আছে, এটা WBCS এক্সাম না যে 5 বছর ধরে চলবে তোমার একটা মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে জয়েনিং অবধি। যাই হোক, তো এই ব্যাপারটা গেল। তো এইবার যদি আমরা আসি যে এখানে কী কী সাবজেক্ট রয়েছে, এখানে 3টে স্টেজে ভাগ থাকে, প্রিলিমিনারি, মেইনস, পার্সোনালিটি টেস্ট। তো সেইখানে তোমার সাবজেক্ট, প্রচুর সাবজেক্ট এখানে রয়েছে। তো সেগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি, প্রিলিমিনারিতে থাকে হচ্ছে তোমার MCQ প্যাটার্নের থাকে একটা GS পেপার, আর হচ্ছে CSAT মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। তো এখানে সব সাবজেক্ট বেসিক্যালি কিন্তু থাকে প্রিলিমিনারিতে যদি আমরা দেখি। আর মেইনসে কিছু কিছু সাবজেক্ট এক্সট্রা থাকে। তো তাহলে কী কী সাবজেক্ট এখানে থাকে যদি আমরা দেখি, দেখো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু হয় মেইনস পেপার। তো সেইখানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা আর কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা থাকবে, তাহলে বাংলা আর ইংলিশ হলো। এবার আমরা আসি কী কী পেপারগুলো রয়েছে। মেইনসে রয়েছে তোমার GS পেপার 1, 2, 3, 4, এসএ পেপার আর অপশনালে 2খানা পেপার। এই হচ্ছে টোটাল পেপারগুলো থাকে। আর পার্সোনালিটি টেস্ট হয় 275 নম্বরে, টোটাল গেল। তো এবার যদি আমরা সাবজেক্ট দেখি, বাংলা ইংলিশ আমরা কম্পালসারিতে বললাম। তারপর থাকে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1। জেনারেল স্টাডিজ পেপার 1-এ কী থাকছে, বিভিন্ন সাবজেক্ট থাকছে। তার আগে থাকে এসএ, কম্পালসারি এসএ। তো এসএ যে কোনো সাবজেক্টের উপর বেস করেই আসতে পারে, যে কোনো টপিকের উপর, জিএসের উপরে যে যে সাবজেক্টগুলো রয়েছে। তো এইবার যদি আমরা দেখি, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার জেনারেল স্টাডিজ পেপার 1-এ রয়েছে, হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, অ্যানশিয়েন্ট, মিডিয়াবল, মডার্ন, সব মানে হিস্ট্রি আমরা ধরলাম। তারপরে আরও যে যে পার্টগুলো থাকে হিস্ট্রির মধ্যে পার্টগুলো গেল। তো আমি পার্টগুলো আর বলছি না, আমি খালি সাবজেক্ট ধরে বলছি, যেহেতু তোমরা সাবজেক্ট জিজ্ঞেস করেছিলে। হিস্ট্রি গেল, তারপর জিওগ্রাফি থাকে, এছাড়া ইন্ডিয়ান সোসাইটি থাকে, সোসাইটি মানে সোশিওলজি যে পার্ট থাকে, এই পার্টগুলো গেল। তাহলে কী কী সাবজেক্ট আমরা বললাম এই অবধি? বাংলা, ইংলিশ, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি মানে সোশিওলজি, 6টা সাবজেক্ট গেল এই অবধি। নেক্সট আসছে জেনারেল স্টাডিজ পেপার 2। জেনারেল স্টাডিজ পেপার 2-তে কী কী থাকতে সাবজেক্ট থাকছে? গভর্নেন্স মানে প্রশাসন, জনপ্রশাসন থাকছে, ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক সম্পর্ক, ইন্ডিয়ান পলিটি মানে পলিটিক্যাল সায়েন্সের এই জিনিসগুলো থাকছে। থাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সোশ্যাল জাস্টিস। তো এটা একটা সাবজেক্ট আমরা ধরলাম, তো সেই পার্টে গেল জেনারেল স্টাডিজ পেপার 2-তে। নেক্সট আসছি আমরা জেনারেল পেপার 3-তে। জেনারেল স্টাডিজ পেপার 3-তে তাহলে কী কী সাবজেক্ট থাকে? তো এখানে থাকছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপর থাকে হচ্ছে তোমার ইকোনমিক্স, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি যে পার্টটা সেটা তোমার থাকছে এখানে, সিকিউরিটি থাকছে, ইন্টারনাল সিকিউরিটি, তারপর থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। ওকে, তো এর মধ্যেই তুমি ধরতে পারো ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে। তো আমরা একটা সাবজেক্টে তোমার যদি ধরি, আমরা 14টা বা 16টা আমরা ধরলাম। এরপর আসছে কি 16টা আমরা ধরলাম একটা সাবজেক্টে, যদি ধীরে আমি আলাদা করে না ধরি। নেক্সট আসছে আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে তোমার এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড। এই হচ্ছে টোটাল 17খানা সাবজেক্ট আমাদের এখানে করতে হয়, টু বি ভেরি স্পেসিফিক যদি আমরা বলি। ঠিক আছে, তাছাড়া তুমি আলাদা আলাদা করে সাবজেক্ট যদি দেখো তাহলে কিন্তু 18-19টা হয়ে যায়, কিন্তু তাও আমি ইন্টারনালি করে নিলাম। তো তার জন্য আমি টোটাল বললাম হাতে গোনা 17খানা সাবজেক্ট তোমার এখানে করতে হয়। এই হচ্ছে টোটাল সাবজেক্ট তোমার গেল। জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, এসএ অপশনাল দিয়ে। এসএ হচ্ছে সব যে জেনারেল স্টাডিজগুলো রয়েছে তার উপর বেস করে হচ্ছে এসএ থাকে, যে কোনো টপিকের উপরই থাকতে পারে। তো এই হচ্ছে টোটাল রিটেন এক্সাম থাকে 1750 মার্কের, আর 275 থাকে তোমার পার্সোনালিটি টেস্টে। টোটাল তাহলে কত আসছে? 2025 মার্কের হচ্ছে টোটাল এক্সাম হয়ে থাকে। ঠিক আছে, তো তোমাদের দেখো অনেকের কনফিউশন ছিল যে কী কী সাবজেক্ট থাকে। তো এই সাবজেক্টগুলো বেসিক্যালি থাকছে তোমার ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি এবং মেইনসে। তো এইবার তোমাদের আশা করি যে কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো স্যার আমি আর্টস, সায়েন্স, কমার্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই তুমি আসো না কেন, তোমার এই সব সাবজেক্টই পড়তে হবে, সব সাবজেক্টই তোমার এখানে পড়তে হবে। এখানে কেন অপশনের কোনো ব্যাপার নেই, তুমি সাবজেক্ট চুজ করতে পারো অপশনালের ক্ষেত্রে, সেখান থেকে তুমি যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো। কিন্তু এখানে এগুলো হচ্ছে সব কম্পালসারি সাবজেক্ট, এগুলো তোমার করতেই হবে, জিএসের যে সাবজেক্টগুলো মানে জেনারেল স্টাডিজের সাবজেক্টগুলো। তো এই হচ্ছে টোটাল সাবজেক্টের ডিটেইল, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আমি তো পুরো কমপ্লিট ওয়েতে নাম্বারও বললাম। জিএসে আমাদের থাকে 250 করে, তাহলে 4খানা জিএস 1000 নাম্বার থাকে, পার্সোনালিটি টেস্টে 275 থাকে, তারপরে 300 আর 300 600 থাকে হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে, বাংলা আর ইংলিশ মিলে। এখানে শুধু পাস করতে হয়,
আর কাউন্ট হয় হচ্ছে নাম্বার মেইনসের নাম্বার থেকে ধরে সম্পূর্ণ, মানে এসএ পেপার থেকে হচ্ছে নাম্বার কাউন্ট হয় সম্পূর্ণভাবে, তার উপরে বেস করে পার্সোনালিটি টেস্টের নাম্বার যুক্ত করে তোমার ফাইনাল মেরিট লিস্ট আসবে। তারপর ক্যাটাগরি ওয়াইজ সেগুলো ভাগ থাকে। তো এই হচ্ছে সিম্পল প্যাটার্ন। তো আশা করি তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা বুঝতে পেরেছো যে কী কী সাবজেক্ট থাকে, এই হচ্ছে ডিটেল। ওকে, আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর কিন্তু ডিটেলে আমরা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো এইবার যদি আমরা দেখি, তোমরা যদি আমাদের 2025 বা 2026-এর ইউপিএসসি সিএসসি কোর্সের জন্য আমাদের পড়তে চাও খুবই অ্যাফোর্ডেবল কস্টে, তোমরা কিন্তু আমাদের নিউ কোর্সে স্টার্ট করতে পারো, ঠিক আছে। ওকে, ফিজ আমরা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি 500 পার মান্থে, ঠিক আছে। তো যদি তুমি পুরো ক্লাসে আমাদের অনলাইনে লাইভ ক্লাস বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে। প্রিলিমিনারিজ কম্বাইন আমাদের এই কোর্সে হবে। আর যদি তোমার আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি এই কোর্সে পড়তে চাও, সেই হিসাবে তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো 8945931766। আর আশা করি তোমরা আমাদের এন্ট্রান্স এক্সামেরও যদি কোর্সে পড়তে চাও, তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রেসিডেন্সি যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, ওকে, আলিয়া ইউনিভার্সিটি, যে সকল জায়গাতে তোমার এন্ট্রান্স এক্সাম হয় ইউজি এবং পিজি এর। তো আমাদের সে কিন্তু এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন কোর্স 2025-এর জন্য কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট। তো যদি তোমরা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হবে এই ডিটেল জানতে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।